والتين وعلى آله وأصحابه وأولياء محبته علماء أهل السنة والجماعة والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. وقال تعالى في شان حبيبه محبوبه معشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। কবে জানি ডাকা শিবে ভাইরে এই বাড়ি ঘর ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফনের কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। الفاتحة. بسم الله الرحمن الرحيم. الله 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 या नबी जे कमले वाला आशिक अपनर दीदार चाहे मसल्ला अल्लाह अल्लाह अल्लाह
ডাকে আপনার গোলামেরা, ডাকে আপনার গোলামেরা, শান্তি দেন গো কলি যাইয়া নবীজি কমলে ওয়ালা, আশিক আপনার दीदार चाहे माशाल्लाह अल्लाह 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 फकीर बादशाह दरवेश ओली তুলিতে সে ফুলের কলি, ফকির বাদশাহ দরবেশ ওলি তুলিতে সেই ফুলের কলি, গলায় দিয়া বিকার ঝুলি, গলায় দিয়া বিকার ঝুলি, বাস করে গো জঙ্গলাইয়া নবীজি কমলে वाला, आशिक अपनार दीदार चाहे अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह कुर्रतु ऐनी बिका या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा मत्तीनी बिस्समी वल बसर मा ओ गो मा आज केन आमाय सोहाग माखा डाके डाको ना, आज केन आमाय সোহাগ মাকা ডাকে ডাকো না, মা গো মা আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ খুঁজে ফিরি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি সারাক্ষণ খুঁজে ফিরি আমি, মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। আম্মা বা'দ, উপস্থিত অধ্যকার আয়োজিত আজকের এই মহতী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা আল্লামা কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন হযরতুল আল্লামা মাওলানা মুফতি তানজিল আহমদ আল কাদরি রিজভী সাহেব মাদ্দাজিল আলিয়া, এছাড়াও এলাকার মসজিদের ইমাম সাহেব বৃন্দ, ওলামায়ে কেরাম, আসাতিজে কেরাম, অত্র এলাকার মুরব্বী নিজাম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনতে পাচ্ছেন আমার সরলবালা মা ও বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা আসছেন মাহফিলে একটু আগায় বসেন, অনুরোধ করে বলছি, আপনারা আগায় বসেন। আপনারা যদি এত দূরে বসে থাকেন তাইলে আলোচনা করা সম্ভব হবে না, কারণ আপনার দু একটা কথা আমার শোনার লাগবে, আর আমার কথা আপনাদেরকে বুঝতে হবে, সেই হিসেবে একটু আগায় আগায় বসেন, সামনের চেয়ারগুলো পূরণ করে বসেন। আলহামদুলিল্লাহ অনেক মুরব্বী বাবারা চলে আসছেন। আসলে মুরব্বীরা হলো মাহফিলের রৌনক, মুরব্বীদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন, জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
আজকে আমরা এই মাহফিলে বসেছি কিছু নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আজকের মাহফিল থেকে যেন আমরা কিছু শিখতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আমি খুতবার পরে, জিকিরের পরে ছোট্ট একখানা গজল টান দিছি মানকাবাত মায়ের শানে। আসলে আমার পূর্বে যে গজলটা গাইছিল মুসাব্বির, আমার ছাত্র, আমার মাদ্রাসার ছাত্র, তো তার এই গজল গাওয়াটা শুনে আমার আরেকটা ছাত্রের কথা মনে পড়ে গেছে। এই ছাত্রটা দুনিয়ার জমিনে বেঁচে নেই, সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে থেকে প্রায় 3-4 বছর হয়েছে। এরকম মুসাব্বিরের বয়সেরই ছিল, তো বাচ্চা ঝগড়া কইরা একটা বাচ্চা তার পেটের মধ্যে ঘুষি মারছিল, পেটে রক্ত জমাট হয়ে বাচ্চাটা মারা গেছে। 10-11 বছর বয়স ছিল। তো ওই ছেলেটা এই গজলটা আমারে প্রায়ই শোনাতো। আমি শুনে তৃপ্তি পাইতাম আর কি এই গজলটা তার কণ্ঠে। মাঝ কেন আমায় সোহাগ মাখা ডাকে ডাকো না। তার কণ্ঠের মধ্যে এত একটা মধু ছিল, আপনিও যদি শুনতেন তাইলে তার বশ হয়ে যেতেন, এরকম একটা মধু ছিল তার কণ্ঠের মধ্যে। ছেলেটা অনেক কালো ছিল। আসলে যারা কালো তাদের প্রায়ই তাদের মধ্যে একটা গুণ আছে, তাদের কণ্ঠের মধ্যে একটা মাধুর্যতা আছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা কালো তাদের কণ্ঠের মধ্যে কিছু বেলালি দাজ নসিব করেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো ছিলেন, কিন্তু ওনার কণ্ঠ অনেক সুন্দর ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। তো যিনারা কালো হন ওনাদের কণ্ঠের মধ্যে আল্লাহ একটা সৌন্দর্যতা, মাধুর্যতা দান করেন। আমার ছাত্রটাও কালো, কিন্তু আলহামদুলিল্লাহ তার কণ্ঠটা এত ভালো, আপনি শুনলে তার প্রেমে পড়ে যাবেন। তার কণ্ঠের এত একটা মাধুর্যতা আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের মধ্যে এমন একটা পাওয়ার দান করছেন। এটা আল্লাহর নিয়ামত। কণ্ঠ আল্লাহ সবাইকে দান করেন না, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতটা দান করেন। এই নিয়ামতের পাশাপাশি আরেকটু বেশি নিয়ামত হলো সে মাদ্রাসার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন। যারা মাদ্রাসার ছাত্র হয় তাদের জন্য বেশি সুবিধা হলো কণ্ঠওয়ালা হলে তার কণ্ঠে নবীজির শান-ও-মান গাইতে পারবে। আর আমার নবীজির শান-ও-মান গাইলে লাভ কি? আমার নবীজি হজরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উনি নবীজির নাত গাইতেন, গজল গাইতেন, প্রশংসা গাইতেন। মসজিদে নববীর মধ্যে নবীজির মিম্বরের পাশে হজরতে হাসান বিন সাবিতের জন্য নবীজির প্রশংসা করার জন্য আরেকটা আলাদা মিম্বর বানিয়ে দিয়েছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির প্রশংসা করা সাহাবায়ে কেরামের সুন্নাত। আপনারা যারা বসে নবীজির প্রশংসা নাত শরীফ শুনেছেন, এটা হলো আমার নবীজির সুন্নাত, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য নাত আমরা আগ্রহের সাথে শুনবো। নাত শুনে হাদিয়া প্রদান করা এটা আমার রসুলের সুন্নত, আউলিয়া কেরামের সুন্নত। এই যে বাচ্চাদেরকে একজনে 100 টাকা দিছে, আরেকজন 500 টাকা দিছে, এটা হাদিয়া বলে। এটাকে ও চায় নাই। এই নাত শরীফের প্রেমে পড়ে, মহব্বতে পড়ে এই টাকাটা তার হাতে তুলে দিয়েছে। মূলত এটা রসুলের সুন্নত আদায় করা হয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকাতে একটা নিয়ামত দিয়েছেন, মাদ্রাসা। এই মাদ্রাসা যদি না হইতো তাইলে এই ছেলেটা হয়তো মাদ্রাসায় ভর্তি হতো না। আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে, তার ভিতরে আগ্রহ জাগছে, সে আলেম হবে। আলহামদুলিল্লাহ, সে যদি আলেম হতে পারে তাইলে শুধু এই গজল নয়, নবীজির হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বিভিন্ন আলোচনা শোনাতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের বাচ্চা যাদের আছে উপযুক্ত মাদ্রাসায় ভর্তি করার মতো, আপনারা মাদ্রাসায় বাচ্চাকে, নিজের নাতিকে, বংশ থেকে একজন ব্যক্তিকে হলো ভর্তি করবেন। যদি একজন আলেম একটা বংশ থেকে হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমকে জরিয়া করে গোটা বংশের লোককে জান্নাতবাসী করে দিতে পারেন, জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের এলাকায় মাদ্রাসাটা আমি করছি, বাকিটা আপনাদের উদ্যোগ। আপনারা যদি এটার প্রতি নজর দেন, আলহামদুলিল্লাহ মাদ্রাসা স্থায়ী হয়ে যাবে। যদি স্থায়ী হয়, লাভ আপনাদের। একটা তলেবুল ইলম রাস্তা দিয়ে হেঁটে গেলে আল্লাহ রাব্বুল আলামিন ওই তলেবুল ইলমের নিচে, পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাদের, জান্নাতি ফেরেশতাদের পাখাগুলাকে বিছিয়ে দিতে বলেন, জোরে বলি সুবহানাল্লাহ। যাতে করে তলেবুল ইলমের পায়ে পাটা রাস্তার মাটির মধ্যে না পড়ে, ফেরেশতাদের পাখার মধ্যে পড়ে। শুধু তাই নয়, ওই তলেবুল ইলম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায়, 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের আযাব মাফ করে দেন, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে অনবরত যদি কোনো তলেবুল ইলম আপনার এলাকায় হাঁটতে থাকে, কিয়ামত পর্যন্ত যদি এই মাদ্রাসাতে জারি থাকে,
মাদ্রাসা জারি থাকে আর তলেবুল ইলমগণ এদিক দিয়ে হাঁটাচলা করতে থাকে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এলাকার কবরের আযাব মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই কথাগুলা বুঝার এবং আমল করার, নিজেদের এলাকার মধ্যে নিজেদের ঘরের মধ্যে আলেম তৈরি করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট এখানে আয়াতে কারিমা পাঠ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ এই মর্মে তোমাদেরকে আদেশ করছি যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করি? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি? অনেকে বলে আমরা নাকি নবীজির গুণগান করতে করতে আল্লাহর উপরে নিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর উপরে আমরা নবীজিকে নেই না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে যেই মর্যাদা দান করেছেন আমরা এই মর্যাদায় রসুলকে মানি, ঠিক কিনা বলেন? পেরে হাজিরিন, আল্লাহ বলেন এই জন্য যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলতেছেন যে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমরা আরেকটা কাজ করো, এই কাজটা হলো তোমরা তোমাদের পিতা মাতার প্রতি দয়াবান হও, দয়াশীল হও। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের পিতা মাতার প্রতি দয়াবান হওয়ার দরকার আছে না নাই? বর্তমান সমাজে এই ফিতনার জামানায় সবচেয়ে বেশি ঘরের মধ্যে, পরিবারের মধ্যে যারা অবহেলিত মানুষের কাছে তারা হলো পিতা মাতা, ঠিক কিনা বলেন? প্রায় ঘরের সমাজের প্রায় ঘরের মধ্যে আজকে পিতা মাতা অবহেলিত, লাঞ্ছিত। বার্ধক্যে চলে আসলে পিতা মাতার মূল্যায়ন করা হয় না, মা বাবাকে মা বাবার যথাযোগ্য সম্মান দেওয়া হয় না। যুবক ভাইরা মা বাবাকে সঠিক মূল্যায়ন করে না, এরকম আছে না নাই? মা বাবার সাথে বেয়াদবি করে, বেয়াদবিমূলক আচরণ করে, এরকম আছে না নাই? এই জন্য আমি আজকের এই সমাজকে সতর্ক করার জন্য আমার যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে, আমার মুরব্বী বাবাজিরা যাদের মা বাবা বেঁচে আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আল্লাহর সাথে শরীক করতে নিষেধ করেছেন। নিষেধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার সাথে সৎ আচরণ করার জন্য বলেছেন। এই আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর ইবাদতের পরে আল্লাহর সাথে কাউকে শরীক না করার জন্য